মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের শেখাবো রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে তোমাদের গত ক্লাসে কয়েকটা লেকচার দিয়েছিলাম। আজকে 4 নম্বর লেকচার, তাই না? এই 4 নম্বর লেকচারে আমরা শিখবো কোন কোন ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়, কোন কোন ভার্বে বেস ফর্ম বসে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি কি থাকলে হয়, এগুলো সম্পর্কে আমাদের আজকের ক্লাসে ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা দেখি প্রথম নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যান নট হেল্প। কি আছে? ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওট, would you mind, advise, avoid, start, finish, forbid, forgive, enjoy। তাহলে এই ওয়ার্ডগুলো যদি আমরা প্রিয় স্টুডেন্ট, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমরা যদি এই ওয়ার্ডগুলো পাই তাহলে কি কি আবার একটু বলি। ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওট, would you mind, advise, avoid, start, finish, forbid, forgive, enjoy। এই ওয়ার্ডগুলো যদি আমরা পাই তাহলে কি যোগ করব? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। কি যোগ করব? আইএনজি যোগ করব। যদি আপনারা এটা আত্মস্থ করতে পারেন তাহলে একটি নাম্বার কনফার্ম পাবেন। আর এই রুলগুলো যদি আত্মস্থ করা যায় তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আপনি ভুলে যাবেন, কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব আপনাকে ভুলবে না। 100% শিওর থাকেন। আপনি যদি ওই যে একটু আগে বলছিলাম মারিয়ানা ট্রেঞ্চ, প্রশান্ত মহাসাগরের একেবারে গভীরতম একটা স্থানে থাকেন, ওই রাইট ফর্ম অফ ভার্ব আপনাকে ওখান থেকে ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, নাদিয়া, সাদিয়া, কোথায় তোমরা আসো? হ্যাঁ, প্রিয়, প্রিয়ঙ্কা, সিনথি, পিন্তি, মিন্তি, তোমরা কোথায় আসো? চলে আসো আমার কাছে। তখন রাইট ফর্ম অফ ভার্ব তোমাদেরকে এরকম করে ডাকবে, বুঝছো নাই? তাহলে আমরা কি করতে হবে? আমাদেরকে কাজ হলো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে আমরা ক্যান নট হেল্প, কুড নট হেল্প, ওট, would you mind, advise, avoid, start, finish, forbid, forgive, enjoy এগুলো পাইলেই আমরা কি করে দেব? আইএনজি যোগ করে দিব। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণের দিকে তাকাই। প্লিজ স্টার্ট ডু দ্য জব, প্লিজ স্টার্ট ডু দ্য জব। তাহলে এইখানে আমাদের দেখেন তো একটা শব্দ আছে, স্টার্ট কথাটি আছে। এখানে আছে না স্টার্ট কথাটি? জি আছে। কি? তাহলে আছে। তাহলে এইখানের ওই ভার্বটার সাথে আমাদের কি করে দিতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। দ্যাটস ওয়াই आंसर আমরা কি করেছি? ডু থেকে ডুইং করেছি। এখন আমি আপনাদেরকে বলতে পারি উড ইউ মাইন্ড আছে, ধরে নাও এরকম করে আছে উড ইউ মাইন্ড, ব্র্যাকেটে দেওয়া আছে ক্লোজ, তারপর দেওয়া আছে ডোর। তাহলে কি হবে? ক্লোজিং দ্য ডোর। কি হবে? ক্লোজিং দ্য ডোর। হ্যাঁ, ক্লাসে ফ্রাঙ্কলি কথা বলবেন, প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর চাবেন, তাহলে সুবিধা হবে। এখন দেখেন, যদি আমরা দ্বিতীয় জায়গায় আসি, এখানে আরেকটি রুল আছে। এটা সম্পর্কে আপনারা ক্লিয়ার? জি ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা এই সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। ইউজ টুর ব্যবহার, কিসের ব্যবহার? এটা আপনারা এইচএসসি যারা পরীক্ষা দিবেন, পরীক্ষার্থী যারা আছেন, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কোশ্চেন নাম্বার 2 তে এটা ফর্ম আসে মাঝে মাঝে। আপনাদের ফ্রেজাল ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ 2 নম্বর কোশ্চেন, সেখানেও এটা শূন্য স্থানে আসে। তো এটা কি হয়? এটা ভবিষ্যতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম, বর্তমানে আর আমি অভ্যস্ত নেই, এক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে ইউজ টু ব্যবহৃত। তাহলে ইউজ টু পরে কি বসে ডিয়ার স্টুডেন্ট? V1 ব্যবহৃত হয়। উদাহরণে দেখি, হি ইউজ টু লিভিং ইন রাজশাহী, তার মানে সে অতীতে রাজশাহীতে বসবাস করতো, এখন আর করে না। ওকে, তাহলে আমরা এখানে উত্তর লিখবো ইউজ টু আছে। কি আছে? তাহলে आंसर কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে? লিভ। কি হবে? লিভ হবে। গুড। এরপরে আমরা দেখি একই ধরনের জিনিস, একই ধরনের জিনিস আছে। এখানে আছে ইউজ টু আর এখানে আছে বি ইউজ টু। কি ইউজ টু? বি ইউজ টু। তাহলে ইউজ টু থাকলে স্যার হয় বেস ফর্ম, আর বি ইউজ টু থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। এখন বি ইউজ টুর বিটা কি স্যার? বি ইউজ টুর বিটা হচ্ছে এই বি ভার্ব, টু বি ভার্ব। কি ভার্ব? তার মানে টু বি ভার্ব প্লাস ইউজ টু, টু বি ভার্ব প্লাস ইউজ টু থাকবে। তার টু বি ভার্ব গুলো কি কি দিয়ে স্টুডেন্টস? টু বি ভার্ব গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন। ওকে, এগুলোর পরে যদি ইউজ টু পাই, কি পাই? তাহলে আমরা ভার্বের সাথে কি করে দিব? আইএনজি যোগ করে দিব। কি করে দেব? আইএনজি যোগ করে দিব। তাহলে আমরা এখানে দেখি আমরা কি লিখেছি? আই অ্যাম ইউজ টু রিড দ্য স্টোরি বুক। আই অ্যাম ইউজ টু রিড দ্য স্টোরি বুক। তাহলে আমরা আমি স্টোরি যে গল্পের বইটা ছিল, এই গল্পের বইটা পড়তাম বা পড়তে অভ্যস্ত ছিলাম। তাহলে এরকমের ক্ষেত্রে আমরা কি করছি? আই অ্যাম ইউজ টু। দেখেন তো অ্যাম ইউজ টু আছে না? জি অ্যাম ইউজ টু আছে। তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে জেনারেলি কথা আছে। এখানে আমরা এই রুলে আসি নাই, কিন্তু এই যে এটা উদাহরণটা কোথা? এই যে এই জায়গা আসে, এই জায়গায় একটু আসি, দেখি এখানে কি বলছে। তাহলে এখানে বলা হয়েছে রুনা ইয়েস গুড, রুনা ইয়েস গুড। যদি কোনো সেন্টেন্সে আমরা রুনা ইয়েস গুড পাই, রুনা ইয়েস গুড পাই, তাহলে প্রিয় স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা,
আপনারা জানেন রুনা ইজ গুড দিয়ে নিম্নোক্ত এই অ্যাডভার্বিয়াল গুলো হয়, আর এই অ্যাডভার্ব গুলোর কোনো একটি যদি আমাদের সেন্টেন্সে আমরা পাই তাহলে নিঃসন্দেহে ওইটি কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা এখন দেখি রুনা ইজ গুড দিয়ে কি কি অ্যাডভার্ব তৈরি হতে পারে। আরতে রেগুলারলি, বলেন আরতে কি রেগুলারলি, ইউতে ইউজুয়ালি, এনতে নরমালি, আবার এনতে নাও এন্ড দেন। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলেন। এনতে কি নাও এন্ড দেন, এতে অলওয়েজ, ইতে এভরি প্লাস টাইম। আমি বলছিলাম এভরি প্লাস টাইম মানে এরকম এভরি ডে হতে পারে, এভরি উইক হতে পারে, এভরি মান্থ হতে পারে, এভরি ইয়ার হতে পারে, এভরি ডিকেড হতে পারে, এভরি সেঞ্চুরি হতে পারে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এভরি প্লাস টাইম যদি থাকে, এরপরে সামটাইমস যদি থাকে, কি থাকে সামটাইমস, এসতে কি সামটাইমস। এখানে আরেকটি জিনিস চলে গেছে, সামটাইমস এর পরে এসতে আরেকটা হতে পারে সিলডম। কি হতে পারে? সিলডম। এসতে হতে পারে সিলডম। তাহলে আমরা যদি এসতে কি লিখলাম, দেখুন দুইটা জিনিস পাইছি আমরা, এনতেও দুইটা পেয়েছি, এসতেও কয়টা পেয়েছি? দুইটা পেয়েছি। তাহলে এসতে পাইলাম একটা কি বলেন, সামটাইমস, আর একটা পাইলাম কি সিলডম। গুড। এরপরে জিতে হচ্ছে জেনারেলি, জিতে কি জেনারেলি পাইলাম, ওতে অকেশনালি, ওতে অফেন, এটা অফটেন নয়, উচ্চারণটা কি অফেন। কি উচ্চারণ? অফেন, বলেন অফেন। আচ্ছা, অফেন। আর হচ্ছে ডিতে হচ্ছে ডেইলি, ডিতে কি এই ওয়ার্ডগুলো তো থাকবেই, এছাড়াও কিছু ওয়ার্ড আছে যদি আমরা কোনো সেন্টেন্সে ফ্রিকুয়েন্টলি পাই, অন প্লাস এনি ডে পাই, অন একটা প্রিপজিশন, এই প্রিপজিশনের পরে ভাইরা আমার বা বোনেরা আমার, যদি এই অন প্রিপজিশনের পরে এনি ডে, সানডে হতে পারে, মন্ডে হতে পারে, ফ্রাইডে হতে পারে, স্যাটারডে হতে পারে, হ্যাঁ, এরকম কোন ডে যদি আমরা পাই তাহলে সেখানেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। কোন টেন্সের ভার্ব হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইন প্রিপজিশন ইন প্লাস এনি সিজন, সামার হতে পারে, রেনি সিজন হতে পারে, উইন্টার হতে পারে, হ্যাঁ, স্প্রিং হতে পারে, এরকম যে কোনো সিজন যদি আমরা পাই ইন প্লাস সিজন, তাহলে সেখানেও আমরা কি বসাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। এরপর আমরা যদি টুয়াইস এ ডে পাই, উইক পাই, মান্থ পাই, ইয়ার পাই, টুয়াইস এ ডে পাই, উইক পাই, মান্থ পাই, ইয়ার পাই, সেক্ষেত্রেও আমরা কি বসাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বটা বসাবো, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। তাহলে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার ভিউয়ার্স, কলিজার ভাই এবং বন্ধুরা আমার, দেখেন এই রুনা ইয়েস গুড দিয়ে আমরা যেগুলো শিখলাম, এছাড়া কতিপয় কিছু ওয়ার্ড শিখলাম, কি ফ্রিকুয়েন্টলি, অন প্লাস এনি ডে, ইন প্লাস এনি সিজন, টুয়াইস এ ডে, উইক, মান্থ এবং ইয়ার। এই ধরনের যদি কোনো সেন্টেন্সে আমরা লক্ষ্য করে থাকি তাহলে অবশ্যই ভার্বটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? এখন ডিয়ার স্টুডেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের অনেকেরই দেখা যাচ্ছে, অনেকেই জানি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট থাকবে, ভি1 থাকবে, সাবজেক্টের পর কি থাকবে? ভি1 থাকবে। ভি1 এর সাথে কখনো এস থাকতে পারে, কখনো ইএস থাকতে পারে, কখনো আইএস থাকতে পারে। প্রশ্ন হতে পারে, স্যার এস কখন, ইএস কখন, আইএস কখন? যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স কমা, ও কমা, জেড পাবো, সেই ভার্বগুলোর সাথে আমরা ইএস যোগ করে দিব। যে সকল ভার্বের শেষে ওয়াই থাকবে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে, ওই ভার্বের ক্ষেত্রে ওয়াইটাকে তুলে দিয়ে আইইএস যোগ করে দিব। ওকে? এছাড়া এই দুইটি নিয়ম ব্যতীত, এই দুইটি নিয়ম স্ট্রাকচার ছাড়া, এই দুইটি নিয়ম বাদে পৃথিবীর বুকে যত ভার্ব আছে এই সমস্ত ভার্বের সাথে আমরা শুধুমাত্র কি যোগ করে দিব? এস যোগ করে দিব। কিন্তু শর্ত হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই। ওই গ্রাইন্ড ফোনের চার্জ দিতে গেলে দেখেন না লেখা থাকে যে কোন শর্ত প্রযোজ্য লেখা থাকে না, তো এখানেও একটা শর্ত আছে। শর্তটা কি স্যার? সাবজেক্টটা অবশ্যই এস ইএস আইএস তখন হবে যখন সাবজেক্টটি হি, সি, ইট এবং একক নাম থাকবে, নাউনটা সিঙ্গুলার হবে। সাবজেক্টটা কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, হি, সি, ইট এবং একক নাম থাকবে। সেই ক্ষেত্রে ভার্বের সাথে কখনো এস আমরা যোগ করব, কখনো ইএস, কখনো আইএস যোগ করে দেব। কখন করবেন সেগুলো আমরা বলে দিয়েছি। এছাড়া যতগুলো সাবজেক্ট আছে, আই বলেন, ইউ বলেন, দে বলেন, প্লুরাল নাউন বলেন, সেক্ষেত্রে শুধু ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন উদাহরণের দিকে তাকাই একটু। উদাহরণটা কি আছে? জেনারেলি হি প্লে ফুটবল। তাহলে জেনারেলি হি প্লে ফুটবল, বলেন তো জেনারেলি হি প্লে ফুটবল, তাহলে সেক্ষেত্রে কি হওয়ার কথা? প্লেটা কি হওয়ার কথা? হিটা কোন পারসন? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমি কি বলছিলাম? সাবজেক্ট হি, সি, ইট। তাহলে সাবজেক্টটা কি আছে?
হি আছে, এই যে হি পাইছেন, তাহলে কি হবে ভার্বের সাথে অবশ্যই হয় এস হবে, নাহলে ইএস হবে, নয় আইএস হবে। আমি কি বলছিলাম একটু আগে তোমাদেরকে, কোন ভার্বের সাথে ইএস হয়? যে সকল ভার্বের শেষে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স কমা ও কমা জেড থাকে, এদের সাথে ইএস হয়, সেগুলোর একটাও এখানে নাই, আছে নাই। এরপর আমি বলছিলাম ওই সকল ভার্বের সাথে আইএস হয়, কোনগুলো ভার্ব? যে সকল ভার্বের শেষে ওয়াই থাকবে, ওয়াই এর আগে শর্ত হলো কনসোনেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? ডিয়ার স্টুডেন্ট, তাহলে তাদের সাথে আই এর যোগ করে দেব। এছাড়া যতগুলো ভার্ব পৃথিবীর বুকে আছে সবগুলোর সাথে শুধুমাত্র এর যোগ করে দিব, শর্ত হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। এখন দেখি তো এই প্লে ভার্বটার আগে এই ওয়াই এর আগেরটা কি কনসোনেন্ট? না, ভাওয়েল। তাহলে দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে? প্লেজ হবে, পি এল এ ওয়াই, তার সাথে শুধুমাত্র এস হবে। ওকে, ওকে, হ্যাঁ বুঝেছেন? তাহলে এতটুকুর মধ্যে থেকে আমরা যতটুকু শিখলাম এতটুকু আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। আর এইখানে দুইটা উদাহরণ আছে, একটা হচ্ছে হোয়াইল, কি আছে? হোয়াইল। তাহলে হোয়াইলের পরে যদি এখানে সাবজেক্ট থাকে, কি থাকে? সরি, হোয়াইলের পরে একটা পাইছি শুধুমাত্র হোয়াইল, আর একটা পাইছি কি? হোয়াইল প্লাস সাবজেক্ট, তাই না? তাহলে আমরা একটু উদাহরণের চেষ্টা করি, উদাহরণ দিয়ে আমরা একটু ক্লিয়ার হব। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, হোয়াইল শুধুমাত্র যদি কোনো সেন্টেন্সে পাই, হোয়াইলের পরেই শূন্যস্থান আছে, হোয়াইলের পরে কি আছে? শূন্যস্থান আছে, তখন আমরা এরকম করে एग्जांपल দিচ্ছি। হোয়াইলের পরে শূন্যস্থান থাকলে ভার্বের কোন ফর্ম বসাবো? আইএনজি যুক্ত ফর্ম। কোন ফর্ম? আইএনজি যুক্ত ফর্ম। ক্যাপ্টেন কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে হোয়াইল ব্র্যাকেটে দিলাম রিড দ্য জব, হোয়াইল রিড দ্য জব, সরি হোয়াইল রিড দ্য বুক দেই, হোয়াইল রিড দ্য বুক, হোয়াইল রিড দ্য বুক মাই মাদার called me, my mother called me. যখন আমি বই পড়তেছিলাম তখন আমার মা আমাকে ডেকেছিল, যখন আমি বইটি পড়তেছিলাম তখন মা আমাকে ডেকেছিল। তাহলে দেখেন তো এইখানে যে হোয়াইলটা লিখেছি, বলেন তো এই ভার্বটা কিসের পর? মানে হোয়াইলের পরে। তাহলে হোয়াইলের পরেই যদি শূন্যস্থান থাকে তাহলে কি হবে? আইএনজি যোগ হবে। তাহলে আমাদের কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে রিড থেকে হবে রিডিং, কি হবে? রিডিং হবে। ওকে, আমরা আর একটি উদাহরণ এখানে লিখবো, সেটা হচ্ছে হোয়াইল প্লাস সাবজেক্ট। হোয়াইল প্লাস সাবজেক্ট, যদি আমাকে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকা দেখা যায় কোন সেন্টেন্সে হোয়াইল প্লাস সাবজেক্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখবো। ডিয়ার স্টুডেন্টস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট অনুসারে কখনো ওয়াজ, কখনো ওয়্যার, এরপর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, এরপরে অবজেক্ট থাকবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে আমরা সাবজেক্টের পরে কি বসাবো? ওয়াজ অথবা ওয়্যার, কি অনুসারে? সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। তবে আপনাদেরকে সাবজেক্ট এবং নাম্বারের পার্সন অনুসারে এটা বুঝে নিতে হবে, আপনারা একটু ক্লিয়ার করে নেবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা। তাহলে হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট পাই, তাহলে আমরা এখানে উদাহরণ লিখবো, টিচার entered into the room while I was learn English. আচ্ছা, দেখি তো একটু আমরা উদাহরণটার দিকে তাকাই। কি আছে? টিচার এন্টার্ড ইনটু দ্য রুম হোয়াইল আই ওয়াজ লার্ন ইংলিশ। তাহলে টিচার এন্টার্ড ইনটু দ্য রুম হোয়াইল আই, তাহলে হোয়াইল প্লাস সাবজেক্ট পেয়েছি কি আমরা? জি, হ্যাঁ। তাহলে হোয়াইল প্লাস সাবজেক্ট থাকলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে এই জায়গাটা তোমাদের দেওয়া থাকবে না, এই ওয়াজটা কি থাকবে না? দেওয়া থাকবে না। তোমাদেরকে এই সাবজেক্ট এইটুকু পর্যন্ত থাকবে, থাকার পরে তোমাদের এই জায়গার মধ্যে এরকম করে দিবে যে এই জায়গার মধ্যে ভার্বটা দিবে। বেসিক্যালি ইন্টারমিডিয়েট অর্থাৎ যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই সিস্টেম থাকবে, মানে সাথে সাথেই ভার্বটা দেওয়া থাকবে। ওকে, তোমাদের জন্য একটা খুব সুবিধাজনক একটা জিনিস। তাহলে এই জায়গার মধ্যে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ওয়াজ ওয়্যার সাবজেক্টিভ ফর্মটার পরেই যে সাহায্যকারী ভার্ব এটা দেওয়া থাকবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন লিখতে হবে সাবজেক্ট। হোয়াইলের পরে কি আছে? সাবজেক্ট আছে। হোয়াইলের পরে কি আছে? সাবজেক্ট আছে। তাহলে কি করতে হবে বলে? এটা কোন টেন্স হবে? কোন টেন্স হবে? পাস্ট কন্টিনিউয়াস। কোন টেন্স হবে জানি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই এর সাথে বসে ওয়াজ, আই এর সাথে কি বসে? আর আমরা জানি মূল ভার্বটা কি হয়?
ING আইএনজি হয়, তাহলে মূল ভার্ব আছে কি লার্ন, মূল ভার্ব কি Learn. লার্ন, সেখান থেকে কি was learning. লার্নিং, তাহলে ওয়াজ Learning. লার্নিং, ওয়াজ Learning. লার্নিং। বুঝতে পেরেছেন? Yeah. আশা করি বুঝতে পেরেছেন। In Hassa. All the best for the moment. No more today. With best wishes to you. Thanks for watching. Allah Hafiz.